নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি। দেশি কাঁকড়া দিয়ে কুমড়ো শাক। তো দেখুন ওটা আমি কীভাবে বানাই। তার জন্য আমি প্রথমে কড়াইতে সর্ষে তেল দিয়ে তার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা রেডি করে নেওয়ার পরে আমি এদিকে কেটে রেখেছিলাম ছোট ছোট করে আলু আর মূলো। তো ওটা কড়াইতে দিয়ে একটু ভেজে নেব। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, তার সাথে একটু লবণও দিয়েছি, সেটা ভিডিওতে দেখানো হয়নি। তারপরে ভাজাটা রেডি হয়ে গেলে আমি এদিকে কেটে রেখেছিলাম কুমড়ো শাক আর তার সাথে একটু বেগুনও দিয়েছিলাম। তো সেটা ওর মধ্যে আমি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নাড়ার পরে এটা দেখুন আস্তে আস্তে কমে এসেছে। তারপরে এর মধ্যে আমি একটু স্বাদ মতো আবার লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরেও আমি আবার এটা নাড়তে থাকবো। ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি এদিকে শিলপাটায় সর্ষে বেটে রেখেছিলাম আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে কাঁকড়াটা রেখেছিলাম। কাঁকড়াটা পরিমাণে খুবই কম, তো ভেবে পাচ্ছিলাম না ওটা দিয়ে কী বানাবো। তখন আমি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। তারপরে কাঁকড়াটা দেওয়ার পরে ওই যে সর্ষে বাটা একটু ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের। তারপরে ওটা আবার ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে ওর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো। জলটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিয়ে আবার আমি এটা একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢেকে রাখার পরে এটা আমি একটু সিদ্ধ হতে দেবো। সিদ্ধ হয়ে গেলে দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে নেব। এটা এখন রেডি হয়ে গেছে। এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা একবার এটা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। নমস্কার।